আজকে আমরা নদী নিয়ে গুরুত্বপূর্ণ একটি টপিকস পড়ব। প্রথমে আসি মোহনা। নদী যখন কোনো হ্রদ বা সাগরে মিলিত বা পতিত হয় তখন সেই পতিত স্থানকে মোহনা বলে। যদি এটা একটা নদী ধরি আমরা, আর এটা যদি আমরা সাগর ধরি, তাহলে নদী যখন বলছে নদী যখন কোনো হ্রদ বা সাগরে মিলিত হবে, যখন এটি এখানে মিলিত হবে, এই যে এখানে মিলিত হবে, তখন সে পতিত স্থানকে, অর্থাৎ এই জায়গাটাই হলো মোহনা, এই জায়গাটা হলো মোহনা। আমরা এভাবে যদি আমরা বুঝে বুঝে পড়ি তাহলে আমাদের কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আসি আমরা নদী সঙ্গম। নদী সঙ্গম, নদী সঙ্গম কি? দুই বা ততোধিক নদীর মিলন স্থলকে, দুই বা ততোধিক নদী, যদি এটা একটা নদী হয়, যদি এটা একটা নদী হয়, আবার এটা আরেকটা নদী হয়, এই দুই বা ততোধিক নদীর মিলন স্থান যদি এখানে গিয়ে মেলে, এই যে মিলিত স্থান, এই যে মিলিত স্থান, এই একটা নদী আর একটা নদী, অর্থাৎ কয়েকটা নদী আর কয়েকটা নদী, এই দুইটা নদী এখানে মিলিত হয়, মিলিত স্থানকে নদীর সঙ্গমও বলা হয়। এরপরে আসি উপনদী, খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত মুখস্থ করে থাকি, কিন্তু মুখস্থ থাকে না যে আমরা কোনটার কোন উপনদী, কোনটার কি মোহনা, কোনটার শাখা নদী, এগুলো আসলে মুখস্থ করলে মুখস্থ থাকে না। আমরা যদি একটু বুঝে পড়ি তাহলে মুখস্থ থাকবে। যেমন উপনদী, ছোট নদী যখন বড় নদীতে পতিত হবে, ছোট নদী যখন বড় নদীতে পতিত হয় তখন সেই ছোট নদী হলো বড় নদীর উপনদী। এখন যেমন এখানে বলছে যে পদ্মার উপনদী হলো মহানন্দা, পদ্মার উপনদী কোনটা? মহানন্দা, মহানন্দা। তাহলে অবশ্যই এখানে পদ্মার উপনদী যদি মহানন্দা হয়, তাহলে এখানে কি বলছে যে ছোট নদী যখন বড় নদীতে পতিত হয় তখন সেই ছোট নদী হলো বড় নদীর উপনদী, তাহলে পদ্মার উপনদী হলো মহানন্দা। এখন যদি এটা আমাদের বড় নদী হয়, এটা আমাদের বড় নদী হয়, তখন ছোট নদী যখন বড় নদী, আর একটা হচ্ছে নদী, এটা যখন এই ছোট নদী যখন বড় নদীতে মিলিত হবে, ছোট নদী যখন বড় নদীতে মিলিত হবে, সেই ছোট নদী হলো বড় নদীর উপনদী। তাহলে এই যে ছোট নদীটা, এটা হচ্ছে উপনদী কার? এই বড় নদীর। এটা হচ্ছে বড় নদী, এটা হলো ছোট নদী। তাহলে এই বড় নদীর উপনদী এটা, তাহলে পদ্মার উপনদী মহানন্দা। তাহলে এটা যদি বড় নদী, এটা যদি পদ্মা হয়, তাহলে এটার উপনদী হবে মহানন্দা, কারণ মহানন্দা ছোট নদী, ছোট নদী বড় নদীতে মিলিত হয়, এজন্য এটাকে বলা হচ্ছে কি? উপনদী। এরপর হচ্ছে শাখা নদী আছে। মূল নদী থেকে, অর্থাৎ বড় নদী, মূল নদী থেকে যে সকল নদী বের হয়, অর্থাৎ বড় নদী থেকে ছোট ছোট যে সকল নদী বের হয় তাদেরকে বলা হবে শাখা নদী। যেমন ধলেশ্বরীর শাখা নদী হলো বুড়িগঙ্গা, অবশ্যই বুড়িগঙ্গা হচ্ছে ছোট নদী। তাহলে মূল নদী থেকে যে সকল নদী বের হবে, ধলেশ্বরী নদী থেকে এই বুড়িগঙ্গা নদী বের হয়, তাই বলা হচ্ছে ধলেশ্বরীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা। এটা যদি ধলেশ্বরী নদী হয়, এখান থেকে একটা নদী বের হয়েছে, এই যে এখান থেকে একটা নদী বের হলো, এটার নাম হচ্ছে, যদি বুড়িগঙ্গা হয় তাহলে এই যে নদী থেকে এখানে একটা নদী বের হলো, এটাকে বলা হচ্ছে শাখা নদী। এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।